চলুন আজ ইতিহাসের এমন এক গভীর রহস্যে ডুব দেয়া যাক, এক হারানো সিন্দুকের সন্ধানে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে নাড়া দিয়ে আসছে। আসুন এই রহস্যের আরও গভীরে যাই। এটা কিন্তু সাধারণ কোনো বাক্স না, ভাবা হয় এর মধ্যে এমন এক ঐশ্বিক শক্তি আছে যা গোটা ইতিহাসকে বদলে দিতে পারে। এটা এক স্বর্গীয় চুক্তির প্রতীক, আর এর আসল অবস্থান ইতিহাসের অন্যতম সেরা এক অমীমাংসিত রহস্য। তো এই যে এত খোঁজাখুঁজি, এর মূলে ঠিক কি আছে? সব কিছুর শুরু কিন্তু একটাই নাম দিয়ে, আর সেটা হলো তাবুতে সাকিনা। এর মানে হল প্রশান্তির সিন্দুক। আসলে এর নামটার মধ্যেই কিন্তু এর আসল ক্ষমতাটা লুকিয়ে আছে। সাকিনা, এই আরবি শব্দটার মানেই হলো শান্তি বা স্থিরতা। একবার ভাবুন তো, এমন একটা জিনিস যেটা সামনে থাকলেই বড় বড় যোদ্ধাদের মন শান্ত হয়ে যেত, সব ভয় দূর হয়ে যেত। এটা ছিল সৃষ্টিকর্তার তরফ থেকে পাঠানো একটা জীবন্ত নিদর্শন। কুরআনে যে এই আয়াতটা আছে, এটা কিন্তু শুধু একটা সাধারণ বর্ণনা না, এটা আসলে একটা ভবিষ্যৎবাণী। এর মানেটা হলো কোনো শাসকের যোগ্যতা প্রমাণ হবে এই সিন্দুক দিয়ে। সোজা কথায়, যার কাছে এই সিন্দুক থাকবে, স্বয়ং সৃষ্টিকর্তার সাহায্য তার সাথে থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই সিন্দুকের ভেতরে এমন কি ছিল যে এটাকে এতটা অলৌকিক, এতটা শক্তিশালী মনে করা হতো? কারণ এটা কিন্তু মোটেই কোনো খালি বাক্স ছিল না। একবার কল্পনা করে দেখুন তো, যে লাঠিটা দিয়ে হজরত মুসা আলাইসাল্লাম নীল নদকে দুই ভাগ করে ফেলেছিলেন, সেই আশ্চর্য লাঠিটা ছিল এই সিন্দুকের ভেতরে। এগুলোকে শুধু ঐতিহাসিক জিনিস ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো ছিল সৃষ্টিকর্তা আর মানুষের মধ্যে যে একটা চুক্তি হয়েছিল, তারই জীবন্ত প্রমাণ। আর এর গুরুত্বটা শুধু এক প্রজন্মের জন্য ছিল না, বলা হয় একেবারে মানব ইতিহাসের শুরু থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পবিত্র আমানতটা হাত বদল হয়ে এসেছে। বুঝতেই পারছেন এর আধ্যাত্মিক গুরুত্বটা ঠিক কতটা বেশি ছিল। এই সিন্দুকের গল্পটা আসলে বনি ইসরায়েলের উত্থান আর পতনের গল্পের সাথে একেবারে জড়িয়ে আছে। বলা যেতে পারে এই সিন্দুকটাই ছিল তাদের শক্তির মূল উৎস, তাদের হৃৎস্পন্দন। যতক্ষণ এটা তাদের কাছে ছিল, তারা ছিল অজেয়। এর উপস্থিতি মানেই ছিল বিজয় নিশ্চিত, এটা তাদের সাহস দিত। কিন্তু যখন তারা সৃষ্টিকর্তার অবাধ্য হতে শুরু করল, তখন সেই বিজয়ের প্রতীক তাদের হাত ছাড়া হয়ে গেল। এটা ছিল তাদের জন্য একটা জাতীয় বিপর্যয়ের মতো। তবে তারা যখন নিজেদের ভুল বুঝতে পারল, তখন কিন্তু আবারও অলৌকিকভাবে সিন্দুকটা ফিরে এসেছিল, আর সেটাই ছিল তাদের জন্য একটা নতুন শুরু। তো এত পবিত্র, এত গুরুত্বপূর্ণ একটা জিনিসের জন্য তো আর যেমন তেমন কোনো জায়গা হতে পারে না, তাই না? এর জন্য দরকার ছিল এমন এক বিশাল এবাদতগাহ, যা আগে কেউ কোনোদিন দেখেনি, আর হয়তো পরেও কেউ বানাতে পারবে না। এই বিশাল কাজের স্বপ্নটা প্রথম দেখেছিলেন হজরত দাউদ আলাইসাল্লাম। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্বটা পড়েছিল তার সুযোগ্য পুত্র হজরত সুলাইমান আলাইসাল্লামের কাঁধে। আর আমরা তো জানি, তিনি শুধু মানুষের নন, জিন এবং পশু পাখিদেরও বাদশা ছিলেন। একবার চিন্তা করে দেখুন, এই এবাদতগাহটা বানানোর জন্য শুধু মানুষই কাজ করেনি। হজরত সুলাইমান আলাইহিসসালামের হুকুমে শক্তিশালী জিনেরাও নেমে পড়েছিল কাজে। তারা সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা তুলে আনত, দুর্গম পাহাড় কেটে মূল্যবান পাথর নিয়ে আসত। মানে এটা কোনো সাধারণ বিল্ডিং বানানো হচ্ছিল না, এটা ছিল একটা রীতিমতো অলৌকিক কর্মযজ্ঞ। ভাবা যায়, টানা ২০টা বছর, মানে ২ দশক ধরে চলেছিল এই বিশাল নির্মাণ কাজ। আর তারপর অবশেষে সেই তাঁবুতে সাকিনা তার আসল ঠিকানা খুঁজে পেয়েছিল, এই মহিমান্বিত ইবাদতগাহের সবচেয়ে পবিত্র ঘরটিতে। বলা যায় পৃথিবীতে যেন এক টুকরো স্বর্গ নামিয়ে আনা হয়েছিল। কিন্তু ইতিহাসের এটাই নিয়ম, তাই না? কোনো স্বর্ণযুগই চিরস্থায়ী হয় না। এই মহিমান্বিত এবাদতগাহ আর তার ভেতরে থাকা সেই অমূল্য সিন্দুকের ভাগ্য কিন্তু এর থেকে আলাদা ছিল না। এক ভয়াবহ আক্রমণে সেই স্বপ্নের মতো সুন্দর এবাদতগাহটা পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়া হয়, আর সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যেই তাবুতে সাকিনা চিরদিনের মতো হারিয়ে যায়। অন্তত আমরা সেটাই এতদিন ধরে জেনে এসেছি। তাহলে কোথায় গেল সেই সিন্দুকটা? কেউ বলে ওটা আফ্রিকার ইথিওপিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, আবার কেউ বলে মধ্যপ্রাচ্যেরই কোনো গোপন গুহায় লুকিয়ে রাখা আছে। সত্যিটা হলো, আজও বড় বড় প্রত্নতাত্ত্বিক আর গুপ্তধন সন্ধানীরা এর পেছনে ছুটে চলেছেন, শুধু একটা জিনিসের আশায়, সেই হারানো আধ্যাত্মিক সংযোগটা যদি আবার ফিরে পাওয়া যায়। কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই সিন্দুকটা আসলে পাকাপাকিভাবে হারিয়ে যায়নি, বরং এটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মানে এর অদৃশ্য হয়ে যাওয়াটা কোনো শেষ নয়, বরং একটা নতুন অধ্যায়ের শুরু মাত্র। ব্যাপারটা খেয়াল করেছেন? ইতিহাস যেন নিজেকে আবার পুনরাবৃত্তি করার জন্যই প্রস্তুত হচ্ছে।
যে সিন্দুকটা ছিল অতীতের নবীদের নেতৃত্বের প্রতীক, সেটাই নাকি হবে ভবিষ্যতের প্রতিশ্রুত নেতার ক্ষমতার প্রমাণ। অতীত আর ভবিষ্যৎ দুটোই যেন একই সুতোয় বাঁধা। আসলে তাঁবুতে সাকিনার এই কাহিনীটা তো শুধু একটা বাক্স খোঁজার গল্প না, এটা হলো বিশ্বাস, শক্তি আর প্রতিশ্রুতির এক জীবন্ত ইতিহাস। এটাকে খোঁজা মানে শুধু একটা পুরনো জিনিস খুঁজে বের করা নয়, এটাকে খোঁজা মানে সেই হারানো শান্তি আর ঐশী সাহায্যকে খুঁজে ফেরা। আর কে জানে, এই গল্পের শেষ অধ্যায়টা হয়তো এখনও লেখাই হয়নি।